কিয়ামতের সময় সব মানুষগুলো যখন ইন্তেকাল করবে, সব জিনেরা যখন ইন্তেকাল করবে, আপনার কথা মতো সবাই শেষ, মানুষগুলো নাই, জিনগুলো নাই, আমার সতীর্থ ফেরেশতাগুলো নাই, মহাবিশ্বে আর কেউ নাই। আল্লাহ বলে, এখন কে আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ তুমি আছো আর আমি তো ইসরাইল। মহাবিশ্বে কয়জন আছে মাত্র? জোরে বলেন। এক হচ্ছেন ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো। মালাকুল মউত আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। ওই চিৎকার দুনিয়ার মানুষেরা, চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, মউত বিদায় নেবে, কেউ নাই। এবার বলেন তো, মহাবিশ্বে মহাশূন্য, কেউ নাই, উপরে নিচে সামনে পেছনে ডানে বায়ে কোন সত্তা, কোন জীবিত সত্তার আছে? একজন ছাড়া, তিনি কে? পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকবে না একজন ছাড়া, একজন ছাড়া। এই ড্রোন দেখে হাত নাড়ালে হবে? এবার আল্লাহ ডেকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে, হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে, হু বিলংস দ্য সভরেনিটি টুডে। আজকে ক্ষমতা কার? এত ব্লাডশেড, আজকে বলো তো ক্ষমতা কার? কার ক্ষমতা? মহাশূন্যে কোনো আওয়াজ নাই, শুধু আমার রবই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আজকে ক্ষমতা কার? একচ্ছত্র অধিপতি, ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে আর রহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক। 4 নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস, তিনি হলেন আল কুদ্দুস। আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র, মহাপবিত্র, দ্য মোস্ট হোলি, দ্য অ্যাবসলিউটলি পিওর, যার কোনো খুঁত নাই। আল্লাহর কোনো খুঁত আছে? তিনি মহাপবিত্র। খালিবাসী আল্লাহর নামটা একটু জপেন না, বলেন আল কুদ্দুস। সবাই আওয়াজ করে আল কুদ্দুস। অতি পবিত্র, তার মধ্যে কোনো অপবিত্রতার ছিটে ফোঁটা নাই, মহাপবিত্র, দ্য মোস্ট পিওর। তারা বলেছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন? মারামারি করবে, আমরাই তো ভালো, আমরাই আপনার মহিমা বর্ণনা করি, আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি, নুকাদ্দিসু লাক। তার মানে আল কুদ্দুস। সুবহান রাব্বিয়াল আলা বলেই শেষ। কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহ কুদ্দুস রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সিজদায় লুটিয়ে পড়ে বিশ্বনবী এই দোয়াটা পড়তেন। নফল নামাজে, সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের নামাজে সুবহানা রাব্বিয়াল আলার পরে কি পড়তেন? সুবহুন। আওয়াজ করে বলেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মানে আল্লাহ আপনি প্রশংসিত, আল্লাহ আপনি অতি পবিত্র, আপনি সব ফেরেশতা কুলের রব, ফেরেশতাদের সরদার জিব্রাইলের রব। সুবহানাল্লাহ। আজকে থেকে পড়বেন সিজদায়, হ্যাঁ এরকম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সিজদার যে তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, আজকে তো রেকর্ড হয়ে যাবে, কালকেই ভিডিও পেয়ে যাবেন। 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ। আবার বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না, অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না। ইনকাম সবটাই হারাম, ওইটা দিয়ে আবার এতিমখানা বানায়, আছে না নাই? আছে। ওইটা আল্লাহ কবুল করবে না, কারণ আল্লাহ নিজে পবিত্র, পবিত্র না হলে কিছুই অ্যাকসেপ্ট করেন না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলাম তিনি আল কুদ্দুস মানে অতি পবিত্র। এরপরে আল্লাহ বলেন, আমি হচ্ছি আসসালাম। আওয়াজ করে বলেন আসসালাম। আসসালাম মানে হচ্ছে শান্তির আধার। সালাম মানে কি? শান্তির আধার, যার কাছ থেকে শান্তি আসে, দ্য সোর্স অফ পিস। তিনি শান্তির আধার। এজন্য তাহলে কি বলি? সালাম। কি বলি? শান্তি দেওয়ার মালিককে। এজন্য শান্তি চাইবো কার কাছে? আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় করো, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি নসিব করো, বলেন আমিন।
আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় করো, পড়ে না আমিন। এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও আল্লাহ, আপনি শান্তির আধার, আপনার কাছ থেকে শান্তি আসে, আপনি বরকতময়। এই দোয়াটা পড়েন আপনারা? সালাম ফিরানোর পরে পড়েন না? পড়বেন আজকে থেকে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার জান্নাতের আরেকটা নাম হচ্ছে দারুস সালাম, মানে শান্তির ঘর। জান্নাতের আরেকটা নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামে আমরা যেতে চাই কি চাই না? আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না? এই বারোয়াখালীর ঐতিহাসিক তাফসীরুল কোরআনের ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ করে পড়েন আমিন।